গ্রাফিক স্কুল বিডি.com এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আমি মামুনুর রশিদ, অ্যাডোব ক্রিয়েটিভ ক্লাউড ইলাস্ট্রেটর সিসি 2017 লার্নিং এ আপনাকে স্বাগতম। আজকে দেখাবো রিফ্লেক্ট টুল। রিফ্লেক্ট টুলের শর্টকাট হচ্ছে আমরা এখান থেকে দেখতে পাবো রিফ্লেক্ট টুলস। আমরা এখানে রিফ্লেক্ট টুলসটা এইভাবে বের করে রাখতে পারবো, রিফ্লেক্ট এবং রোটেট টুলস। ওকে, আমি আগের পর্বে দেখিয়েছিলাম রোটেট টুলস। রোটেট টুলস কিন্তু আমরা চাইলে অবজেক্ট থেকে আমরা নিয়ে আসতে পারি। সো আমরা সেটা দেখাবো এবং তারপর আমরা রিফ্লেক্ট টুলসে যাব। তো প্রথমেই আমি রিফ্লেক্ট যদি আমি এখান থেকে কোনো একটা স্টার নেই, লাইক আমি এখান থেকে একটা স্টার নিলাম। স্টার নেওয়ার পর এখান থেকে আমি অবজেক্ট ট্রান্সফর্ম, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রোটেট অপশনটি, যেটি আমি গত আগের পর্বে দেখিয়েছি, এবং এখান থেকে দেখতে পাবো রিফ্লেক্ট অপশনটি। সেম কাজ করবে এখান থেকে আমাদের যে রিফ্লেক্ট নামে টুলস রয়েছে সেটা কাজ করবে। এখন রিফ্লেক্টের কাজটা কি এবং রিফ্লেক্টের মানেটা কি সেটা আগে প্রথমে বলি, তারপর আমরা কাজে চলে যাব। রিফ্লেক্ট মানে হচ্ছে যে একটা এখানে ডিজাইন রয়েছে, একটা অবজেক্ট রয়েছে, সেটার আরেকটা প্রতিফলিত হওয়া, সেটাই হচ্ছে রিফ্লেক্ট, আরেকটা হবে। সো সেটাই হচ্ছে রিফ্লেক্ট। এইভাবে রিফ্লেক্ট কাজ করবে। তো আমি জাস্ট এখান থেকে যদি একটা ড্রয়িং করি পেন টুলস দিয়ে, লাইক আমি যদি এইভাবে একটা লাভ যদি আঁকানোর একটা ট্রাই করি, জাস্ট আমি এখানে হ্যান্ডেলটা একটু ছোট করে নিচ্ছি। ওকে, আমি এখান থেকে যদি সোজা করতে চাই দেখতে পাবেন যে এখানে একটা, ওকে ডান। আমরা জাস্ট অর্ধেক করেছি, এখান থেকে অর্ধেক করেছি। জাস্ট এখান থেকে আমরা ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে একটু সুন্দর করে নিতে পারি। ওকে ডান। আমরা জাস্ট এটা এখন দেখবো, এটা জাস্ট একটু ছোট করে নিই, আমরা ছোট করে নিলাম। এখন আমাদের এটা অর্ধেক হয়েছে, বাট বাকি যে অর্ধেকটুকু, আই মিন লেফট সাইডে আর অর্ধেক দিলে কিন্তু লাভ হয়ে যাবে, এরকম একটা ব্যাপার হবে। সো আমরা সেটাই করতে পারবো রিফ্লেক্টের মাধ্যমে। এখান থেকে রিফ্লেক্ট টুলস নেওয়ার পর যদি আমরা এখানে একটা ক্লিক করি, এখান থেকে আমরা যদি ক্লিক করি এবং অল্টার প্রেস করে ক্লিক করি, তাহলে দেখতে পাবো রিফ্লেক্ট নামে একটা ডায়ালগ বক্স চলে আসবে। এই ডায়ালগ বক্সের মধ্যে এখান থেকে আপনি হরিজন্টালি করবেন নাকি ভার্টিক্যালি করবেন, করে কত অ্যাঙ্গেল দিবেন, সেখান থেকে আপনি অ্যাঙ্গেল দিয়ে এখান থেকে প্রিভিউ করে দেখতে পারেন। দেখেন আমার এখানে প্রিভিউ করলে এমন হবে। সো আগের পর্বে যেটা আমরা রোটেট টুলস দেখেছিলাম, সেম ভাবে রিফ্লেক্ট টুলসটিও কাজ করছে এখান থেকে। সো আমরা জাস্ট এখানে কপি অপশনটি কিন্তু আগে আমাদের রোটেট টুলসে ছিল, আমরা এখান থেকে যদি কপি করে ফেলি তো আমাদের এটি কপি হয়ে যাচ্ছে। অ্যান্ড পরবর্তীতে আমরা কি করতে পারবো, যে এটা আমরা কারেকশন করতে পারবো। সো কারেকশনের জন্য আমরা চাইলে এটা কি করতে পারি, দুইটা আমরা এখান থেকে পার্ট ফাইন্ডার থেকে এখানে আমরা যদি ক্লিক করি, ইউনিট করে ফেলি, তাহলে আমাদের এটা অ্যাডজাস্ট হয়েছে। অ্যান্ড আমরা এখান থেকে আমরা যদি চলে যাই ডিরেক্ট সিলেকশন টুলসে, ডিরেক্ট সিলেকশন টুলস থেকে আমরা এটা ছোট করে দিতে চাই, ছোট করে দিতে পারি। এবার আপনি এটা কাস্টমাইজ করতে পারবেন। এটা হচ্ছে মোটামুটি রিফ্লেক্টের কাজ। আমরা যদি এখান থেকে একটা স্টার নেই, লাইক আমি এখান থেকে একটা স্টার নিচ্ছি, স্টার নিয়ে ফেললাম, এবং স্টার নেওয়ার পর আমি ইচ্ছা করে অর্ধেক ধরেন সাপোজ কেটে ফেলছি, আমি এটা অর্ধেক কেটে ফেলি, সরি। ওকে, এবার আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে আমরা অর্ধেক কেটে ফেলতে পারি, অর্ধেক কেটে ফেললাম। এখন যদি আমি রিফ্লেক্ট যদি করি, এখান থেকে সাপোজ রিফ্লেক্ট থেকে আমরা এখানে ক্লিক করলাম, অল্টার প্রেস করে, দেন আমরা এখান থেকে প্রিভিউ দেখতে পাবো, এবং কপি দিলে কি হচ্ছে, আমাদের কিন্তু স্টার তৈরি হচ্ছে, এবং সেই দুইটা কিন্তু আলাদা ভাবে কিন্তু অবজেক্ট ক্রিয়েট হচ্ছে। তো এই হচ্ছে রিফ্লেক্ট টুলসের কাজ। এই কাজটা আমরা এখান থেকেও করতে পারি, এবং অবজেক্ট থেকে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্টেও কিন্তু আমরা সেম ডায়ালগ বক্স কিন্তু এখানে আসবে। সো এই ছিল আজকের টিউটোরিয়ালসে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।